আপনারা অনুষ্ঠান দেখছিলেন, মাঝখানে যান্ত্রিক ত্রুটির জন্য আমরা অনুষ্ঠান চালাতে পারিনি, বন্ধ ছিল। এখন আমাদের সঙ্গে যারা দেখছেন, আমরা আজকে আলোচনার বিষয় অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা আলোচনা একেবারে শুরুতেই ছিলাম, যেখানে আমরা আজকের বিষয় আলোচনা করছিলাম যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। সেই আলোচনা প্রসঙ্গে আমরা বলছিলাম যে স্বামীজি একটি উপমা ব্যবহার করেছেন, সেটি হ্রদের উপমা, এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন যে আমরা যে সমস্ত কাজ করি বা চিন্তা করি তার প্রভাব আমাদের চিত্তের উপর এসে পড়ে, এবং এই চিত্তের উপরে যে প্রভাবগুলো এসে পড়ছে তার একটা স্থায়ী ইমপ্রেশন আমাদের চিত্তে থাকে, এবং তাকেই আমরা বলি সংস্কার। এই সংস্কারের দ্বারাই আমাদের চরিত্র নির্ধারিত হয়। একজন মানুষ থেকে আমরা যে একজন মানুষকে পৃথক করি, তার ফল, তার কারণ হচ্ছে সেই মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্বের পৃথকত্ব। এবং এটি কি করে নির্ধারিত হয়? একজন মানুষ শারীরিক দিক থেকে পৃথক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার মানসিক স্তর থেকে। অর্থাৎ একজন মানুষ থেকে আরেকজন মানুষের ভেতরে মানসিক স্তরের পার্থক্যের ফলেই আমরা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে পৃথক করি। এই যে মানুষ পৃথক হয়, একজন মানুষকে আমরা ভালো মানুষ বলি, খারাপ মানুষ বলি, মানুষ মনের স্তর থেকে যে পৃথকত্ব হলো, এটি কি করে হয়? এটি হয় তার চিন্তার দ্বারা। চিন্তা মানুষকে পৃথক করে দেয়, তার চিন্তাই তাকে কর্মে প্রেরিত করে। তাহলে যে কোনো স্থূল কর্মের পেছনে রয়েছে তার চিন্তা, এবং এই চিন্তার দ্বারাই মানুষের ব্যক্তিত্ব নির্ধারিত হয়। তাই স্বামীজি যখন কর্মযোগ আলোচনা করছেন, তার প্রথমে যে বিষয়টি তিনি দিয়েছেন, তিনি বলছেন মানুষের চরিত্রের উপরে তার প্রভাব, অর্থাৎ কর্মের প্রভাব মানুষের চরিত্রের উপরে কিভাবে পড়ে, সেই বিষয়টি তিনি আলোচনা করছেন। তিনি বলছেন মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। অর্থাৎ আমরা সারা জীবন কি করি? সুখের সন্ধানে কাজ করি। আমরা যে কাজগুলো করছি সেখান থেকে আমরা সুখ পেতে চাই। এই যে সুখের সন্ধানে কাজ করছি, স্বামীজি বলছেন সুখ কখনো আমাদের কাছে স্থায়ী সমাধান হতে পারে না। কারণ সুখের যে ধারণা আমাদের ভেতরে রয়েছে সেটি কি না, আমরা মনে করি যে দুঃখকে পরিহার করে আমরা সুখ নেব, কিন্তু সুখ কখনোই দুঃখকে পরিহার করে পাওয়া সম্ভব নয়। তাই যত সময় পর্যন্ত আমাদের ভেতরে সুখের প্রতি আকাঙ্ক্ষা থাকবে, ততদিন দুঃখ আমাদের পিছু ছাড়বে না। যত সময় পর্যন্ত আমাদের এই ডুয়ালিটি রয়েছে, দ্বৈত ধারণা রয়েছে, অর্থাৎ আমরা শত্রু মিত্র, আলো অন্ধকার, ভালো মন্দ, এই দুটো জিনিস রয়েছে, দিয়ে আমরা কি করছি? শত্রুকে পরিহার করছি, মিত্রকে আলিঙ্গন করছি। এই জিনিসটি যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত আমরা কখনোই স্থায়ী সুখের সন্ধান পাবো না। স্বামীজি সেই জন্য বলছেন সুখ কখনো আমাদের চরম লক্ষ্য হতে পারে না। করে বলছেন যে জ্ঞান আমাদের ভেতরে আছে, এবং সেই জ্ঞানগুলোকে আমরা কি করি? বাইরের যে সমস্ত কাজ করছি তার দ্বারা তাকে ম্যানিফেস্ট করি। স্বামীজি বলছেন all knowledge therefore secular or spiritual is in human mind. এই সমস্ত জ্ঞান যা আমরা অর্জন করছি আমাদের ভেতরে, এটা সব আমাদের হিউম্যান মাইন্ডের ভেতরে রয়েছে। all knowledge therefore secular or spiritual is in human mind. সমস্ত আমাদের মনের ভেতরে রয়েছে, এবং এই মনের ভেতরে যে নলেজগুলো রয়েছে তাকে আমরা ম্যানিফেস্ট করছি কিভাবে? দুঃখ, যন্ত্রণা, আঘাত, যে সমস্ত কাজ আমরা করছি তার দ্বারা এগুলো ম্যানিফেস্টেড হচ্ছে, এগুলো বেরিয়ে আসছে। তাই যে কোনো কাজের দ্বারাই এটি, স্বামীজি যেমন কর্মের সংজ্ঞা দিয়ে বলছেন, আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি এবং জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত বিরক্ত হয়, তাহাই কর্ম। তাহলে কাজ সম্পর্কে স্বামীজি কি বলছেন? Every mental and physical blow that is given to the soul, by which as it were fire is struck from it, and by which its own power and knowledge are discovered, is karma. স্বামীজি কর্ম সম্পর্কে বলছেন every mental and physical blow that is given to the soul, by which as it were fire is struck from it, and by which its own power and knowledge are discovered, is karma. তো বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলো আমরা করছি, অর্থাৎ যে ধরনের কাজ আমরা সম্পাদন করে
সমস্ত কাজ কি করছে না আমাদের ভেতরে যে নলেজ রয়েছে সেই নলেজকে ম্যানিফেস্ট করছে, স্বামীজি এটি বললেন। তাহলে আমরা আমাদের যে সমস্ত কাজ যা আমরা করছি সেটি যেমনই কাজ হোক, জাগতিক কাজ হোক, আধ্যাত্মিক কাজ হোক না কেন, আমরা যে সুখ দুঃখ হাসি কান্না এই সমস্ত যা করছি জগতে, এইগুলোকে স্বামীজি কি বলছেন না বহির্জগতের আঘাত। এই বহির্জগতের আঘাতের দ্বারা কি হয়, আমাদের অন্তর্জগতের যে জ্ঞান আছে সেটি প্রকাশিত হয়। কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইচ্ছা শক্তির প্রকাশ, উইল পাওয়ার। এমন ইচ্ছা শক্তি হচ্ছে, তাহলে কাজ হচ্ছে তার স্থূল রূপ এবং পেছনে রয়েছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। এটা খুব সহজভাবে আমরা বুঝতে পারি, কারণ যে কোনো জিনিস যার বড় একটি বিরাটভাবে যার প্রকাশ ঘটছে তার পেছনে রয়েছে সূক্ষ্ম চিন্তা, সেই সূক্ষ্ম চিন্তাগুলোই কাজে পরিণত হয়। স্বামীজি এই কথা বললেন এবং তারপরে তিনি বলছেন যে এই যে প্রবল ইচ্ছা শক্তি এইটি কি করে আসে আমাদের কাছে না, এইটি পুরুষানুক্রমিক যে শক্তি সঞ্চার দ্বারা হচ্ছে এ কথা কিন্তু স্বামীজি বিশ্বাস করেন না। স্বামীজি বলছেন না যে এইটি এমন একজন পিতা থেকে তার পুত্রে এই শক্তিটা চলে এলো, এটা কখনো নয়। সেই জন্য স্বামীজি বলছেন এটা হেরিডিটারি ট্রান্সমিশন কখনো হতে পারে না। তাহলে এই যে শক্তি, অর্থাৎ যে শক্তির দ্বারা জগতে মহাপুরুষ হয়েছেন যারা, তিনি ভগবান বুদ্ধের কথা বলছেন, তিনি যীশু খ্রিস্টের কথা বলছেন, যে এরা যে জগতে মহান ব্যক্তিত্ব হয়েছেন এবং এত কাজ করেছেন, স্বামীজি নিজেও তার ভেতরে, তো এই যে এরা এত কর্ম করেছেন, কি করে এত কর্ম করলেন, তাদের উইল পাওয়ার, ইচ্ছা শক্তির দ্বারা। এই ইচ্ছা শক্তির দ্বারা তারা জগতে এত কাজ করতে পেরেছেন। স্বামীজি বলছেন যে এই ইচ্ছা শক্তিটা কখনো পুরুষানুক্রমিক ভাবে তার কাছে এসেছে তা নয়। তাহলে কি করেছেন, যে কোনো শক্তিকে অ্যাকোয়ার্ড করতে হয়, যে কোনো শক্তিকে আর্ন করতে হয়। স্বামীজি আর্ন কথাটা ইউজ করছে। আর্ন করতে গেলে কি করতে হবে না, আমাকে কি করে অর্জন করতে হয়, আমি কি করে এই শক্তিটাকে নিজের ভেতরে নিয়ে আসব। স্বামীজি বলছেন যে এইটা করতে গেলে আমরা যে অবস্থায় রয়েছি বর্তমানের জন্যে আমরা সকলে নিজেরাই দায়ী। অর্থাৎ আমাদের বর্তমান আমাদের অতীতের উপর নির্ভর করেছে। যদি এইটাই সত্য হয় তাহলে ভবিষ্যৎ বর্তমানের উপর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যদি অতীত কোনো কাজের রেজাল্ট আমাদের এই বর্তমান জীবন হয়, তাহলে আমরা এই জীবনে এমন কাজ করতে পারি যার দ্বারা আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই স্বামীজি বলছেন এই শক্তিগুলোকে, অর্থাৎ এই যে ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রিত করবার যে ক্ষমতা, তাকে আমরাই অর্জন করতে পারি এবং এর দ্বারাই তিনি বলছেন যে ভগবান বুদ্ধ এবং যীশু খ্রিস্ট যারা তৈরি হয়েছেন এরা কি করেছেন, এরা এই ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রিত করে তার ম্যানিফেস্টেশনই হচ্ছে একজন বুদ্ধ বা একজন যীশু খ্রিস্ট। তাহলে মানুষের ভেতরে যে ইচ্ছা শক্তি রয়েছে সেই ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রিত করা এবং তার প্রকাশ হচ্ছে এই চরিত্র। অর্থাৎ কর্ম কি করে, তাহলে যে কাজগুলো আমরা করছি তা আমাদের চরিত্রকে বিকশিত করে, প্রকাশ ঘটায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কাজগুলো আমরা কি কাজ বলবো, সেটি নিষ্কাম নাকি সকাম? স্বামীজি বলছেন যে নিষ্কাম কর্ম হচ্ছে নিঃসন্দেহেই একটি আদর্শ। স্বামীজি মন্তব্য করছেন যে নিষ্কাম ভাবে যদি কাজ করো এটা উচ্চ আদর্শের কথা, কামনা ছাড়া যে কাজ করে সে সব থেকে সর্বোচ্চ জিনিস প্রাপ্ত হয়। কিন্তু যদি কেউ সকাম ভাবেও কাজ করে তাকেও স্বামীজি বলছেন তাকে তার কাজ করতে দাও। অর্থাৎ যে নিষ্কাম ভাবে কাজ করবার দ্বারা প্রেরণা পাচ্ছেন না, যে নিষ্কাম ভাব কাজ করবার আদর্শ যার কাছে নেই, তাকে যেন সকাম ভাবে সে কাজ করতে পারে। অর্থাৎ কিসের জন্য কাজ করছে, তাহলে কর্ম এবং তার উদ্দেশ্য এসে দাঁড়ালো। কাজ শুধু করলে হবে না, কাজের একটা উদ্দেশ্য থাকা চাই। উদ্দেশ্য কি তাহলে? কাজের উদ্দেশ্য হচ্ছে কেউ নামের জন্য কাজ করে, কেউ যশের জন্য কাজ করে, কেউ খ্যাতির জন্য কাজ করে, কেউ বা স্বর্গপ্রাপ্তির জন্য কাজ করে। তাহলে এই প্রত্যেকটি কাজের এক একটি উদ্দেশ্য রয়েছে। স্বামীজি বলছেন যে কাজ কোনো এই জাগতিক উদ্দেশ্যের জন্য কাজ না করা না হয় সে কি করে, নিষ্কাম কাজ করে। কিন্তু যদি কেউ জাগতিক উন্নতির জন্য বা নামের জন্য খ্যাতির জন্য কাজ করে সেটা বরং অনেক বেশি ভালো, তাকে ওটা করতে দাও। এইটি করার পরে কখনো না কখনো না সে বুঝবে
যে এর থেকেও উচ্চতর আদর্শ রয়েছে, তখন সে কি করবে? তখন সে তার উচ্চতর আদর্শের দিকে যাবে। স্বামীজি সেই জন্য বলছেন যে শক্তিকে বাইরের দিকে ছেড়ে দেওয়া অনেক বেশি সহজ, কিন্তু তাকে নিয়ন্ত্রিত করা অনেক বেশি কঠিন। তিনি উপমা দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন যে যখন আমরা কোনো শক্তিকে বহির্মুখী করি, বাইরের কিছু করি, অর্থাৎ কাজ আমরা করছি, এইটা কি হচ্ছে? বহির্মুখী হচ্ছে। তাকে নিয়ন্ত্রিত করার ক্ষমতা, নিজের ভেতরে এই শক্তিকে নিয়ন্ত্রিত করতে হয়। তো এইটিকে করার জন্যে স্বামীজি বলছেন তার ভেতরে এই কন্ট্রোলিং মেজার, কন্ট্রোলিং পাওয়ার থাকা দরকার। তাহলে দুটো জিনিস, এক, যে শক্তির দ্বারা আমরা কর্ম করছি তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা, এবং পাশাপাশি কর্ম জিনিস কিভাবে হতে থাকবে? আদর্শ পুরুষ সম্পর্কে এখানে একটি কথা বলছেন যে আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতর এবং নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝিয়াছেন, আত্মসংযম করিয়াছেন। স্বামীজি আত্মসংযমের কথা বলতে গিয়ে বলছেন আদর্শ পুরুষ তিনি, যে তখন স্বামীজি তাকে কর্মযোগের আদর্শ বলছেন। তাহলে কর্ম আমরা সাধারণভাবে বুঝি যে কর্ম করলে মানুষের মনে চঞ্চলতা ইত্যাদি আসে, সেটি ঠিক নয়। কর্মের ফলে যদি কোনো ডিপ্রেশন বা দুঃখ আসে, এইটা কিন্তু কর্মের রেজাল্ট নয়। অর্থাৎ আসক্ত হয়ে যদি কেউ কর্ম করে তার রেজাল্ট এইগুলো হতে পারে। নিরাসক্ত হয়ে যে কর্ম করবে তার কখনোই দুঃখ বা যন্ত্রণা আসবে না। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মা যখন তার সন্তানের জন্য কাজ করে। মা রাত জেগে দেখবেন সন্তানের জন্য, রাত্রে মা অসুস্থ সন্তানের জন্য সারা রাত জেগে থাকেন, অথচ তার অন্তরে কখনো এর জন্যে কোনো দুঃখ নেই, বরং আনন্দ বোধ থাকে। এই যে মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেন, তার এটি কোনো স্বার্থ থাকে না। সেই জন্য স্বামীজি পরবর্তীতে আলোচনা করছেন, আমরা সেই জিনিসগুলো পরে পরে আসবো। আজকে যান্ত্রিক ত্রুটির জন্য বলার একেবারে খুব বাজেই হচ্ছে, মাঝে মাঝে মাইকটা থেমে যাচ্ছে, আমি অত্যন্ত ডিস্টার্ব ফিল করছি। তবুও আমরা খানিকটা পয়েন্ট একটু একটু আপনাদের কাছে ধরিয়ে দিচ্ছি, মাঝখানে একবার বন্ধই হয়ে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে এই যে স্বামীজি বলতে চাইছেন এই প্রথম চ্যাপ্টারে যেটি, সেটি হচ্ছে কাজ আমাদের ব্যক্তিত্বকে নির্ধারিত করে। যে কোনো কাজ আমরা করছি বা যে কোনো চিন্তা আমরা করছি, সেই চিন্তাগুলো আমাদের মনের ওপর একটা ছাপ বা ইমপ্রেশন রেখে দেয়। ধরে নিন আমরা দীর্ঘদিন ধরে খারাপ চিন্তা করছি বা খারাপ কাজ করছি, কি হবে? এর একটা ইমপ্রেশন আমাদের মাইন্ডের ওপর থাকবে। আপনি বলবেন থাক, তাতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তা নয়, অসুবিধা হচ্ছে এই ইমপ্রেশন যখন ভবিষ্যতে আবার এইরকম সিচুয়েশন আসবে, ফেভারেবল সিচুয়েশন আসবে, তখন ওইগুলো ম্যানিফেস্টেড হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাহলে কি করতে হবে না, অশুভ সংস্কারের যে সমষ্টি রয়েছে তাকে শুভ সংস্কারের দ্বারা সরাতে হবে। তার মানে ভালো কাজ করতে করতে অশুভ সংস্কারগুলো ধীরে ধীরে চলে যাবে। এই হচ্ছে কর্মযোগের আদর্শ বা মূল ভাবনা, যে কর্মযোগ করতে করতে, অর্থাৎ শুভ কর্মের অনুষ্ঠান করতে করতে অশুভ সংস্কারগুলো ধীরে ধীরে মানুষের মন থেকে চলে যায়, এবং তাকেই আমরা তখন বলি একজন ভালো চরিত্রের মানুষ। তাই যে কোনো কাজ আমরা করছি, সেই এখানে কাজের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই যে এই কাজগুলো আমরা জাগতিক কাজ, এইটি আধ্যাত্মিক কাজ, এরকম কোনো মাপকাঠি বা সীমারেখা এখানে নেই। যে কোনো কাজ আমরা করছি, সেই সমস্ত কাজগুলোকে যদি আমরা ঠিকভাবে সমাধান করতে পারি, ঠিক যথার্থভাবে করতে পারি, তাহলে সেগুলোর উপর চরিত্রের একটি বিরাট প্রভাব পড়ে। কর্মের জন্যই কর্ম করো। স্বামীজি বলছেন যে স্বার্থ শূন্য হয়ে কাজ করলে সর্বাপেক্ষা বেশি লাভ হয়, তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই। অর্থাৎ যদি আমরা নিঃস্বার্থ হয়ে কাজ করি, অর্থাৎ কোনো প্রাপ্তির আশা না নিয়ে যদি কাজ করি, তাহলে সর্বোচ্চ
প্রাপ্তি হতে পারে, সব থেকে সে বেশি পেতে পারে। যখনই আমরা কোনো কিছু নির্ধারিত করে বলে দিই যে আমি এই জিনিসটি জন্যে কাজ করছি, তখন জানো আমরা পরোক্ষভাবে ওই জিনিসটি প্রাপ্তির আশা রাখি, এবং তার থেকে যে বেশি কোনো কিছু হতে পারে সেটাও যেন আমরা আশা করছি না বা আমরা যেন পেতে চাই না। যদি এই সাহসটুকু আমাদের ভেতরে থাকে, এই সহিষ্ণুতা আমাদের ভেতরে থাকে, তাহলে আমরা অনেক বেশি পেতে পারি। স্বামীজি সে কথা বলছেন। তাহলে যে নিঃস্বার্থভাবে কাজ করে সে যে কিছু পায় না তা নয়, সে অনেক বেশি পায়। যে স্বার্থের জন্য কাজ করে, যে নিঃস্বার্থভাবে কাজ করে, তার থেকে সে অনেক বেশি পায়। এই কথাগুলো পরপর আসবে, অনেক আলোচনার কথা এখনো রয়েছে। স্বামীজি এখানে ভারী সুন্দর একটি কথা বলেছেন, সেই কথাটি আমি উদ্ধৃতি সেটি পড়ছি। স্বামীজি বলছেন, যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থ অভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, যেমন স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয় অথবা ঐরূপ কোনো চিন্তা না করিয়া কাজ করিতে পারেন, তাহার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে। স্বামীজি বলছেন, যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থ অভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, যেমন স্বর্গ লাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয়, এইগুলো ছাড়া এইরূপ কোনো চিন্তা না করিয়া কাজ করিতে পারেন, তার মধ্যে মহাপুরুষ হইবার সম্ভাবনা আছে। তার মানে অধিকাংশ মানুষ আমরা কি করি? স্বার্থ নিয়ে কাজ করি। যদি কোনো মানুষ এরকম করে কাজ করে, তাহলে সে কি করতে পারে? বলছেন স্বামীজি, তার ভেতরে সম্ভাবনা আছে মহাপুরুষ হওয়ার। অর্থাৎ সে কি করে? কর্মের সর্বোচ্চ যে আদর্শ, সেই অবস্থা লাভ করবার জন্য সে তৈরি বা প্রস্তুত থাকে। এখন এই আজকের আলোচনা যেহেতু শেষ করতে হবে, আজকে অভ্যাসের দিকে যাব একটু, যেহেতু আলোচনা পর্ব আজকে খুব বিঘ্নিত হয়েছে। তো মূল যে কথাগুলো এই প্রথম চ্যাপ্টারে স্বামীজি বলতে চেয়েছেন সেগুলো হচ্ছে এই, এখানে কর্মের কোনো নির্দিষ্ট সীমারেখা রাখা হচ্ছে না। যে কোনো কাজ যখনই আমরা করতে চাইবো, সেটি ভালো অথবা মন্দ, তাই আপনাকে বিচার করে করতে হবে, কারণ এই কর্মের ইমপ্রেশন আপনার মনের ভেতরে থাকতে পারে। যদি ওই কর্মের ইমপ্রেশন, এখন প্রশ্ন আসবে যে আমরা তো সারাদিন কত চিন্তা করছি, সমস্ত চিন্তা যদি ইমপ্রেশন মনের ভেতর থাকে, তাহলে তো আমরা পাগলই হয়ে যাব। এরকম তাহলে তো কর্মসংস্থান থেকে বেরোতেই পারবো না, এটা হতে পারে মনে। কিন্তু স্বামীজি সুন্দর একটি, স্বামীজিরই দেওয়া উপমা, স্বামীজি সুন্দর কথা বলেছেন যে সারাদিন হয়তো আপনার সঙ্গে অনেক মানুষের দেখা হয়েছে, কিন্তু দেখবেন কোনো এক মানুষের হয়তো এক মুহূর্তেও মুখ আপনার দৃষ্টিগোচর হয়েছে, সেই মুখটি আপনার মনে একটা ইমপ্রেশন তৈরি করেছে। লক্ষ লক্ষ মানুষ আপনি দেখেছেন, কোনো ইমপ্রেশন তৈরি হয়নি, হয়তো একটু 1 সেকেন্ড বা তার থেকেও কম ওই দৃষ্টি আপনাকে ইমপ্রেশন। স্বামীজি বলছেন যে এই যে এক ছাপ আপনার মনে এসেছে, এইটাই কি হয়? এটাই আপনার মনে স্থায়ী একটি দাগ তৈরি করে। ঠিক সেরকম তাহলে যে সমস্ত কাজগুলো আমরা করছি, সেই কাজগুলো থেকে কোন কাজ আমাদের মনে স্থায়ী ইমপ্রেশন তৈরি করবে? যে কাজগুলো আমরা আসক্ত হয়ে করছি, যে কাজের ভেতরে আমাদের অ্যাটাচমেন্ট রয়েছে, আসক্তি রয়েছে, সেই কাজগুলোই আমাদের কারণে স্থায়ী ইমপ্রেশন তৈরি করে। এই স্থায়ী ইমপ্রেশনগুলো যদি খারাপের দিকে হয়, আসক্ত হলে খারাপের দিকেই যাবে, এবং তার ফলে কি হবে? ওই সিচুয়েশনগুলো আবার ফিরে ফিরে আসবে। তাই কর্ম থেকে, কর্মের সংস্কার থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে শুভ সংস্কারের, অর্থাৎ শুভ কাজ সেখানে অনুষ্ঠান করা। ভালো কাজ করতে করতে মন্দের যে অশুভ সংস্কারগুলো আছে, ধীরে ধীরে সেগুলো চলে যাবে। এটি হচ্ছে পদ্ধতি, বা এটি হচ্ছে কর্ম যোগের আদর্শ বা লক্ষ্য, সেটি এখানে বলা হচ্ছে। স্বামীজি বলছেন যে তাহলে যে কোনো চিন্তা বা যে কোনো কাজ আমরা করছি, তা আমাদের চিত্তের ওপরে একটি ইমপ্রেশন বা দাগ তৈরি করে। স্বামীজি প্রথম চ্যাপ্টারে আলোচনাতে যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে এই, কাজ আমাদের চরিত্র নির্ধারিত করে। আপনাদের নিশ্চয়ই একটা চেনা চেনা এক্সাম্পল দিলে বুঝে যাবেন। দেখবেন ছাত্র যখন ক্লাসে, আপনি হয়তো কোনো ছাত্রকে বললেন যে ব্ল্যাকবোর্ডটা মুছে দাও বা ঝাড়ু দাও বা
কোথাও একটু বাগানের কাজ করো, দেখবেন অনেক ছাত্রের ভেতরে যদি আপনি লক্ষ্য করেন ওদের কর্মধারা এবং পদ্ধতি, আপনি নিশ্চিতভাবে বলে দিতে পারবেন কোন ছেলেটি কি ধরনের রেজাল্ট করে, মানে কে কার রোল নাম্বার কত, ফার্স্ট বয়, সেকেন্ড বয় ইত্যাদি আপনি খুব সহজেই বলতে পারবেন। কেন না, ওর কর্ম পদ্ধতি দেখে কিভাবে সে কাজটা করছে। সৃষ্টি মায়ের এক্সাম্পল মনে পড়ছে, যে সৃষ্টি মা কি বলছেন, একটা ঝাড়ুটা দেওয়ার পরেও তাকে যত্ন করে রাখছেন, ঝাড়ুটাকে এলোমেলো করছেন না। ফলে এই যে কাজ এবং এই নিষ্ঠা এবং সুন্দরভাবে কাজ করার ফলে কি হচ্ছে, এর চারিত্রিক যে কোয়ালিটিস গুলো সেটা চরিত্রের সঙ্গে যুক্ত হচ্ছে। যখনই আমরা এলোমেলো ভাবে কোনো কাজ করছি, নিজের ভেতরের যে এলোমেলো ভাবটা সেটাও কিন্তু প্রকাশিত হয়ে যায়। তাহলে কাজ অর্থাৎ কি কাজ করছি তার থেকে বড় কথা হলো কি ভাব নিয়ে কাজ করছি, কোন ভাব নিয়ে আমরা কাজ করছি। এটি এসে গেল বড় একটা চিন্তা, যে যে কোনো কাজ কোন ভাব নিয়ে সেটি করা হচ্ছে তাই মানুষের চরিত্র নির্ধারিত করে এবং সেটি আমাদের স্থায়ী ইমপ্রেশন ভেতরে নিয়ে আসে। তাহলে শুভ সংস্কারের দ্বারা অর্থাৎ শুভ কাজের অনুষ্ঠানের দ্বারা অশুভ কাজের যে ইমপ্রেশন এগুলোকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া, এটি হচ্ছে কর্ম জগতের বা কর্মযোগের মূল কথা। এই প্রসঙ্গে যে কথাটা আগেও আলোচনা করেছি, স্বামীজি বলছেন যে অনাসক্ত হয়ে যিনি কর্ম করতে পারবেন না, অর্থাৎ যিনি ফলের আকাঙ্ক্ষা না করে করতে পারবেন না, তিনি বরং নামের জন্য হোক যশের জন্য হোক কাজ করছেন ভালো, তার এই কর্ম করা উচিত। কর্ম না করে বরং কর্ম করা অনেক বেশি ভালো। কর্ম করতে করতে কোনো না কোনো সময় তার ভেতরে এই ভাবটুকু আসবে এবং তিনি বুঝতে পারবেন, তার থেকে তিনি কর্মের উপরে যেতে পারবেন, উপরে উঠতে পারবেন, অর্থাৎ কর্মের উপরের যে আদর্শ তা তিনি লাভ করতে পারবেন, সে সম্ভাবনা তার রয়েছে। সেই জন্য স্বামীজি বলছেন যে কর্ম, নিষ্কাম কর্ম করতে পারলে নিঃসন্দেহেই ভালো, কিন্তু না যদি হয় সকাম ভাবেই সে করতে থাকুক। এখন এইটুকু শোনার পরে বা এরপরে আপনাদের মনে হতে পারে যে আমরা যারা সংসারে রয়েছি আমরা কিভাবে এই কর্মযোগী হয়ে উঠতে পারি। দৈনন্দিন যে কাজ আমরা করছি, আপনি ঝাড়ু দিচ্ছেন, ঘর মুছছেন, ধরে নিন এখন তো সব গৃহবন্দী, এখন আর কোনো ডিপার্টমেন্ট ভাগ নেই যে এইটি মহিলাদের ডিপার্টমেন্ট, এইটি পুরুষের ডিপার্টমেন্ট, এরকম কোনো এখন আর ডিপার্টমেন্ট ভাগ নেই, সব ডিপার্টমেন্ট এক হয়ে গেছে। তো যা আমরা করছি সমস্ত কাজ যদি নিষ্ঠার সঙ্গে করি তাহলেই দেখবেন ওই কাজের যে নিষ্ঠা এইটি এবং অ্যাওয়ারনেস অর্থাৎ সেটাকে সচেতনভাবে করা, এইটি আমাদের চরিত্রের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যে কোনো কাজ যদি নিষ্ঠার সঙ্গে আমরা করি সেটি আমাদের কর্মযোগের সঙ্গে যুক্ত হবে, কারণ এর দ্বারা আমাদের চরিত্র নির্ধারিত হয়, ব্যক্তিত্ব নির্ধারিত হয়। এলোমেলো ভাবে যে কোনো কাজ, শ্রীরামকৃষ্ণের দিকে তাকাই, শ্রীরামকৃষ্ণ যখন এই জগতে রয়েছেন তখন সমস্ত কিছু নিষ্ঠা ভরে করছেন। তিনি মুহুর্মুহু সমাধি হয়, যখন সমাধি হয় তখন তার কিছু ঠিক থাকে না, কিন্তু যখন তিনি বুদ্ধিত হয়ে জগতে মন দিচ্ছেন তখন কি করেন, বেটুয়াটা কোথায় রেখেছেন ওটা খবর নেন, ছাতাটা কোথায় ফেলে এসেছে সেটা খবর নিচ্ছেন, মানে এলোমেলো ভাবনা, ছুরিটা টেবিলে ঠিক জায়গায় রয়েছে কিনা, এই সমস্তগুলো তার মানে তার ব্যক্তিত্বের ভেতরে যে একটি সুন্দর শৃঙ্খলা রয়েছে, কর্ম এটা নির্ধারিত করে দিয়েছে। তাহলে আমরা কর্মের দ্বারা এখানে কি শিখলাম, কর্ম স্বামীজি যেটা বলছেন যে কোনো কাজই আমাদের চরিত্রের উপর একটি প্রভাব বিস্তার করে। যে কোনো কাজ, কাজের মোটিভের দ্বারা অর্থাৎ দৃষ্টিভঙ্গির দ্বারা কাজ আমাদের চরিত্রের একটি কোয়ালিটি তৈরি করে। প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যবসায় প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমে যাইবে। স্বামীজি বলছেন যে এইটিকে যদি আমরা স্বার্থ দিয়ে তো শুরু করি, কিন্তু ধীরে ধীরে স্বার্থ শূন্যতা অভ্যস্ত হওয়া সম্ভব। তাই যে নিঃস্বার্থভাবে প্রথম বুঝতে পারে না কাজ, তাকে স্বার্থ দিয়ে সে শুরু করুক, তারপরে তার নিঃস্বার্থ ভাব ধীরে ধীরে আসবে। এখন
আমরা নিজেরা যেটা অভ্যাস করতে পারি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে বললাম কাজগুলো ঠিক মতন করে করা। দ্বিতীয় যে জিনিসটি প্রথমেই আমাদের মনে আসে যে তাহলে আমরা কর্মযোগ মানে আমরা মানুষের জন্য কিছু কাজ করব, দান করব ইত্যাদি। সব সময় যে আর্থিক বা সম্পদ দিলেই দান করা বোঝায় এটা কিন্তু নয়। আপনি মানুষের কাছে দাঁড়িয়ে তার সঙ্গে একটু ভালো ব্যবহারও করা যেতে পারে। যদি তার অভাব থাকে কোনো একটি জ্ঞানের, তাকে সেটা দান করা যেতে পারে, তাকে সৎ পরামর্শ দেওয়া যেতে পারে। এরকম নানাভাবে মানুষের কাছে আমরা দাঁড়াতে পারি, তাকে সহায়তা আমরা দিতে পারি। অর্থাৎ আমাদের মানবিক যে কোয়ালিটিস গুলো আছে তাকেও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। সেই কারণের জন্যে যে কর্মযোগ অভ্যাস করতে গেলে আমাদের দৈনন্দিন জীবনের যে কর্মপ্রণালী রয়েছে, কর্মধারা রয়েছে, তার সঙ্গে এটিকে যুক্ত করতে হবে। তাহলেই আমরা ঠিক ঠিক কর্মযোগী হতে পারি। দান, মায়ের কথা মনে পড়ছে, সৃষ্টি মা কি বলছেন? যার আছে মাপো, যার নেই জপো। অত্যন্ত সুন্দর এবং খুব নেই। যদি তার না থাকে তাহলে সে কি করতে পারে? সে মানুষে প্রার্থনা করতে পারে। তার অন্তর যদি প্রার্থনা করে মানুষের শুভকামনার জন্য, এটিও কিন্তু কম নয়, এটিও অনেক উন্নত এবং অনেক ভালো জিনিস। তাই মানুষের জন্য সে প্রার্থনা করতে পারে। যার আছে সে মাপো, যার নেই সে জপো। আন্তরিক প্রার্থনা করলে শুভ প্রার্থনা দেখবেন। স্বামীজি বলছেন যে একজন যদি গুহার ভেতরে বসেও জগতের কল্যাণের জন্য প্রার্থনা করে, নিশ্চয়ই তার এই আন্তরিক প্রার্থনা জগৎকে অনেক বেশি ফলদায়ী হয়, জগতের উন্নতি হয়, জগতের মানুষকে সেটি স্পর্শ করে। একটি গল্প স্বামীজিরই দেওয়া, সেই গল্পটি বলে আজকের এই কথা শেষ করব। অনেকটা সময় ধরে আমরা নিয়েছি, অভ্যাসের সময় হয়তো কমে আসবে। স্বামীজি দেখাচ্ছেন যে জাগতিক এই বিষয়গুলোর ভেতরে থেকেও কি করে একজন কর্মযোগী হতে পারেন। স্বামীজি একটি গল্প দিয়ে বলছেন, তিনি ব্রহ্মচারীর গল্প বলছেন। আপনারা অনেকেই সেই গল্পটি জানেন, সেই গল্প শুধু আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। যে গল্পটি হচ্ছে, স্বামীজি বলছেন একজন ব্রহ্মচারী, সে অনেক তপস্যা করেছে। অনেক তপস্যা করার পর তার কিছু শক্তি সঞ্চয় হয়েছে। তিনি একদিন গাছের তলায় বসেছেন, গাছের তলায় দেখলেন যে একটা শুকনো ডাল তার মাথায় এসে পড়ল। যখন শুকনো ডাল তার মাথায় এসে পড়লো, সে খানিকটা উপরের দিকে তাকালো এবং দেখতে পেল যে একটা পাখি ওই ডালটা তার মাথায় ফেলেছে। শুকনো ডাল মাথায় পড়েছে। তিনি কি করেছেন? ব্রহ্মচারী একটু রাগান্বিত হয়ে ওই পাখির দিকে তাকিয়েছেন। ঘটনা ঘটলো কি, ওর ওই রাগের ফলে পাখিটা ছটপট করে পড়ে গেল। তখন ব্রহ্মচারী ভাবলো যে তার ভেতর একটা যোগ শক্তি হয়েছে এবং সেই শক্তির ফলে পাখিটা মারা গেল। এরপরে ওই ব্রহ্মচারী ভিক্ষার জন্যে তিনি গৃহস্থ বাড়িতে গিয়েছেন। ভিক্ষা যখন চাইছেন, এক বাড়িতে গিয়ে বললেন, মা আমায় ভিক্ষা দাও। বাড়ির ভেতর থেকে এক মহিলা বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন পতি সেবা করছি, পতি সেবা সমাপ্ত হলে তারপর এসে আপনি আপনার কথা শুনবো, আপনায় আমি নিশ্চয়ই ভিক্ষা দেবো। ব্রহ্মচারী ভিক্ষা চেয়ে অপেক্ষা করছেন। ওই ব্রহ্মচারী তখন মনে মনে খুব রেগে ভাবছেন যে এই মহিলা আমার যোগ শক্তি সম্পর্কে জানেন না। আমি ইচ্ছে মাত্রই, তাকানো মাত্রই একটা পাখি মরে যেতে পারে, আর উনি আমাকে এখানে অপেক্ষা করতে বলছেন। এই রকম উনি ভাবছেন। আর ভেতর থেকে তিনি শুনতে পেলেন, বলছেন যে দেখুন, আপনি রাগান্বিত হলেও আমার কিছু করার নেই। তারপরে যথারীতি উনি বেরিয়ে এসেছেন। ওই ব্রহ্মচারী অবাক হয়ে গেলেন যে উনি ওর মনের কথা কি করে জানতে পারলেন। তখন ওই ভদ্রমহিলা বলছেন যে আমি কিন্তু কোনো সাধন ভজন করি না, আমার এই ক্ষমতা, যদি একে ক্ষমতা আপনি বলেন, এটি কি করে লাভ হয়েছে?
আমি আমার দৈনন্দিন কাজ নিষ্ঠার সঙ্গে করি, আমার প্রতিসেবা, আমার যা দায়িত্ব আমি সেগুলো নিষ্ঠার সঙ্গে করি, ফলে আমার এই শক্তি হয়েছে। এর থেকে যদি আপনি আরো উন্নততর শক্তি লাভ করতে চান, একজন বেদ আছে, আপনি তার কাছে যান, গেলে আপনি আরো উন্নত শক্তি দেখতে পাবেন, লাভ করতে পারবেন। ব্রহ্মচারী ওই ব্যাধের কাছে গিয়ে হাজির হলেন। সংক্ষেপ করে দিচ্ছি, ছোট করে বলছি। ব্যাধের কাছে গিয়ে দেখলেন তিনি বসে মাংস কাটছেন আর বিক্রি করছেন। হা ভাগ্য, আমাকে এই ব্যাধের থেকে ধর্ম শিক্ষা করতে হবে, ব্রহ্মচারী ভাবছেন। যখন বলেছেন, উনি অপেক্ষা করছেন, বলছেন দেখুন আমি জানি আপনাকে ওই মহিলা পাঠিয়েছে, তো ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন, আমি যখন বাড়িতে যাব তখন আপনার সঙ্গে কথা হবে। তো উনি যথারীতি ওনার বাড়িতে গিয়েছেন, এই সমস্ত ব্যবসা বন্ধ করে কাজটা শেষ করে বাড়িতে গিয়ে বাবার সেবা করেছেন, করে তারপরে ওনাকে বলছেন যে আমার এই যে কাজ দেখে আপনি ঘৃণা করবেন না, আমি মাংস বিক্রি করি, এটা আমার বংশানুক্রমে এই কাজ চলে এসেছে, আমি তাই এটি করছি, এতে আমার ভালোও নেই, এতে আমার মন্দও নেই, কিন্তু আমি এই কর্মের দ্বারা লিপ্ত নয়। তিনি ব্রহ্মচারী দেখলেন যে সত্যি সত্যি এই মানুষটি জ্ঞানীর মতন আচরণ করছে। আসলে স্বামীজি এই সুন্দর একটি গল্পের ভেতর দিয়ে বলতে চাইছেন যে যে জায়গায় তার নিজের কর্ম যদি ঠিক ঠিক ভাবে সম্পাদন করেন, তিনি কর্মযোগী হতে পারেন। স্বামীজি পরে সেই আলোচনাগুলো করবেন যে 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 যার নিজের জায়গায় সে বড়, এবং কর্ম কখনো ছোট কিংবা বড় হয় না, যে এই কাজটা ছোট এই কাজটা বড়। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে এরকম একটি ধারণা তৈরি হয়ে গিয়েছে। আমরা মনে করি যে যে কাজে রেমুনারেশন কম সেই কাজটা ছোট কাজ, আর যে কাজে টাকা বেশি সেই কাজটা বড় কাজ। কখনো সেটা নয়। টাকা দিয়ে আমরা কখনো কাজের ছোট বড় হয় না। কাজের ভেতরে যে দর্শন রয়েছে সেটি হচ্ছে কি, যে কাজ আমরা কিভাবে করছি। হতে পারে একজন অধ্যাপক যিনি আমাদের দৃষ্টিতে খুব ভালো কাজ করছেন বলে মনে হবে, তিনি হয়তো তা নাও করতে পারেন, তিনি হয়তো যথেষ্ট ফাঁকি দিচ্ছেন। আবার উল্টো ভাবে একজন ঝাড়ুদার, যাকে আমাদের দৃষ্টিতে মনে হবে খুব নিম্ন শ্রেণী, কিন্তু সে একজন কর্মযোগীও হতে পারে। আমি অনেক সময় যে এক্সাম্পলটা দিই আপনাদের অনেক সময় কর্মযোগ প্রসঙ্গে, যে দেখবেন মানুষের চিন্তাধারা, মানুষের ধারণা কিভাবে মানুষকে বদলে দেয়, কর্মযোগী করে দিতে পারে। রাস্তায় আপনি হয়তো দেখবেন অনেক মানুষ পরিশ্রম করে রাস্তা তৈরি করছে, তার জন্য সে একটা পারিশ্রমিক পায়, ঠিক। কিন্তু এই এতগুলো মানুষ যখন রাস্তায় কাজ করছে, আপনি কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই তুমি কেন কাজ করছো, অনেক মানুষ আপনাকে বলতে পারেন সম্ভাব্য যে ভাই কিছু করার নেই, আমার পরিবার আছে, আমি না কাজ করলে কি করে হবে, তাই এই রোদে কষ্টের ভেতরেও আমাকে কাজ করতে হয়, সে করবে। এইরকম যদি আপনি দু চার জনের কাছে যান, সবাই দেখবেন এইরকম কথাই বলবে, উপায় নেই ভাই, আমি লেখাপড়া শিখিনি, তাই আমি এটাই পারি, আমি এটাই করছি ইত্যাদি। তার দুঃখের কাহিনী, কষ্টের কথা সে হয়তো বলবে। কিন্তু এর ভেতরে আপনি একজন মানুষ পেলেও পেতে পারেন, যে মানুষটি হয়তো বলবে যে না, আমি রাস্তা তৈরি করছি এই রোদের ভেতরে ঠিকই, কিন্তু আমি জানি যে আমার দেশ উন্নত হবে এই রাস্তা দিয়ে, একদিন নানা ব্যবসা বাণিজ্য হবে, কত মানুষ যাবে, আমি নিজেকে মনে করি এই দেশের উন্নতির জন্য একজন সৈনিক হিসেবে। এরকম একজন উত্তর কেউ দিলেও দিতে পারে, যদি দেয়। দেখুন ওই মানুষটির দৃষ্টিভঙ্গি এই সবার থেকে আলাদা। তিনিও পরিশ্রম করছেন, তিনিও একই অর্থ পাবেন, কিন্তু তিনি মনে মনে আনন্দিত হচ্ছেন, দুঃখ তার ভেতরে নেই, নেগেটিভিটি তার ভেতরে নেই, তার ভেতরে পজিটিভ ধারণাগুলো রয়েছে। তাহলে যে কাজের দ্বারা আমাদের ভেতরে নেগেটিভিটি তৈরি হয় সেগুলোই হচ্ছে খারাপ কাজ। যে কাজের দ্বারা আমাদের ভেতরে পজিটিভ এনার্জি ফ্লো করে এবং যার দ্বারা আপনি আনন্দ অনুভব করেন, সেটাই হচ্ছে কাজ। স্বামীজি সেই কথাই বলছেন। তাহলে সেই কাজগুলোই আমাদেরকে উন্নত করছে, যে কাজের দ্বারা আমাদের চারিত্রিক উন্নতি ঘটে। এখানে কোনো কাজকে পৃথক করা হলো না যে এই কাজ ভালো, এই কাজ মন্দ, এইটি স্বর্গে যাওয়ার জন্য কাজ আর এইটি নরকে যাওয়ার জন্য কাজ, এরকম নয়।
যে কাজগুলোকে আমরা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করছি এটি হচ্ছে কাজের দ্বারা নির্ধারিত হয়। তাহলে আরো যদি খুব সামারি করে নিই, আজকে অভ্যাসটাকে আরেকটু শুরু করছি আমরা, অনেকটা দেরি হয়েছে বলে। যে স্বামীজি প্রথম বললেন যে কোনো কাজ এর দ্বারা আমাদের চরিত্র নির্ধারিত হয়। তাই যখন যে কাজ করছি তার পেছনে রয়েছে চিন্তা, এবং এই চিন্তাই আমাদের ব্যক্তিত্বকে নির্ধারিত করে। তাকে কি বলা হয়? সংস্কার। যখন আমরা ভালো কাজ করছি, করতে করতে দীর্ঘদিন ধরে করতে করতে ইমপ্রেশন বা সংস্কার তৈরি হয়। যেই সংস্কারগুলোকে ভালো তৈরি হয় তখন তাকে আমরা বলি ভালো মানুষ। দেখবেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন কি করে আমরা এই জিনিসগুলোকে, যখন তিনি বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করা যায় না, মন খুব চঞ্চল ইত্যাদি ইত্যাদি, তখন তিনি বলছেন অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বলছেন অভ্যাসেন, অভ্যাস শব্দের অর্থ হচ্ছে রিপিটেশন, বারবার করা। যে কোনো জিনিস বারবার করার নাম হচ্ছে অভ্যাস। তাহলে যাকে আমরা ভালো বলে মনে করছি সেটাকে রিপিটেশনস করা, বারবার করা। এই যে আমরা অভ্যাস করি, জপই হোক ধ্যানই হোক, কেন করছি এটা? রিপিটেশন। বারবার করলে কি হয়? একটা সংস্কার তৈরি হয়। এই যে সকাল সন্ধ্যা একবার করে বসা, মন বসুক না বসুক আপনি আসনে বসে বসবার চেষ্টা করছেন, এর দ্বারা কি হচ্ছে? একটা সংস্কার তৈরি হচ্ছে, একটা ভালো সংস্কার তৈরি হচ্ছে। ওই সময় আপনাকে কি করবে? নির্ধারিত করবে যে না, অন্য কোনো কাজ ফেলে ওই সময় ঠিক একবার করে বসতে হবে। তাতে সব দিনই যে আপনার মন খুব গভীর সমাধিমগ্ন হয়, অন্তর্মুখী হয়, তা হয়তো হয় না, না হোক দীর্ঘদিন এটি করতে করতে হয়। তাহলে যখনই আমরা কোনো জিনিসকে ভালো বলে বুঝছি, সেই কাজকে বারবার রিপিটেশন করতে করতে কি হয়? মনের ভেতরে একটি গভীর ইমপ্রেশন বা ছাপ তৈরি হয়। এই ছাপের দ্বারা আমাদের চরিত্র তৈরি হয়। নিশ্চয়ই সম্ভব। আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়তে পারেন, যেখানে স্বামীজি আলোচনা করেছেন যে আমাদের ক্যারেক্টার, সেগুলো পরপর আলোচনা করবেন। আমরা সেই প্রসঙ্গগুলো ধীরে ধীরে নিয়ে আসবো। আমি জানি না এই স্বামীজি প্রসঙ্গ করতে গেলেই কেন আমাদের যান্ত্রিক ত্রুটি হয়। গতকাল আমাদের যান্ত্রিক ত্রুটি একেবারেই হয়নি, আজকে যান্ত্রিক ত্রুটি হয়েছে। তো আজকে আমরা এখানেই সমাপ্তি করছি, এরপরে আমরা অভ্যাসে আসবো। অভ্যাসের জন্য আশা করি আপনারা প্রস্তুত, তাড়াতাড়ি আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা এখন অভ্যাস শুরু করব। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন ধীরে ধীরে, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রস্তুত? এখন আমরা প্রাণায়াম প্রস্তুত করছি। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছাড়ুন। শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ডান দিকে ধীরে ধীরে। বাম দিকে শ্বাস নিন, ডান দিকে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এবার শ্বাস নিন ডান দিকে, শ্বাস ছাড়ুন বাম দিকে। ডান দিক থেকে শ্বাস নিন, বাম দিকে ধীরে 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 ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, শ্বাস ছাড়ুন বাম দিকে। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, ধীরে থেকে শ্বাস ছেড়ে দিন। শ্বাস নিন ডান দিকে, শ্বাস ছাড়ুন বাম দিকে। রিল্যাক্স। এবারে শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে, ফু দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। নাক দিয়ে শ্বাস নিন, দুটো নাক দিয়ে, মুখ দিয়ে ছেড়ে দিন। এবারে স্বাভাবিক শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস ছাড়ুন, ধীরে ধীরে নাক দিয়ে নিন, আবার ধীরে ধীরে নাক দিয়ে ছাড়ুন। ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়ুন। মেরুদণ্ড সোজা। বিছানায় বসেও করতে পারেন, মেঝেতেও বসতে পারেন, চেয়ারেও বসতে পারেন। মেরুদণ্ড যেন সোজা থাকে। এবারে আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। জ্ঞান মুদ্রা এইভাবে সুন্দর করে এটাকে সার্কেল হবে, দেখুন এইভাবে যেন সার্কেল হয়। আর এই তিনটে আঙ্গুল একসঙ্গে যুক্ত থাকবে, এটা দেখে নিন এইভাবে। ঠিক এইভাবে হাত দুটোকে সুন্দর করে রাখুন, আর না হলে কোলের উপরে হাতটাকে এমন করেও রাখতে পারেন। সুন্দর করে সোজা মেরুদণ্ড বসুন। পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে আপনার মনের পবিত্রতাকে ছড়িয়ে দিন। মনে মনে কল্পনা করুন আপনার অন্তরের পবিত্রতা উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে সর্বত্র ছড়িয়ে দিন। মনে মনে চিন্তা করুন আপনার অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন।
এখন আপনি ধ্যানমগ্ন হবেন, তাই গুরু, ইষ্ট এবং জগতের সমস্ত ধর্মগুরু, তাদের কাছে প্রার্থনা করুন মনে মনে যে আপনি তাদের কাছে শরণাগত হয়ে আপনি ধ্যানমগ্ন হতে চাইছেন। তাই তাদের কাছে আপনি মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করে ধ্যানমগ্ন হওয়ার জন্য প্রস্তুত। মনে মনে কল্পনা করুন আপনার সমগ্র শরীর একটি বালির স্তূপে পরিণত হয়েছে। আপনার শরীর একটি বালির স্তূপ। এরপর মনে মনে কল্পনা করুন উত্তরের বাতাস ওই বালির স্তূপে লেগে ধীরে ধীরে সমস্ত বালি উড়ে চলে যাচ্ছে। সম্পূর্ণ বালি হাওয়ায় উড়ে গেল। আপনার শরীর বলে এখন আর কিচ্ছু নেই। কেবলমাত্র আপনার চেতনাই এখন জেগে আছে। শ্বাসের গতি স্বাভাবিক। নাক দিয়ে শ্বাস নিন, ছাড়ুন। হৃদয়ে চেতনার কেন্দ্রকে অনুভব করুন। শরীর কেবল আপনার চেতনা। অন্তরের চেতনাকে অনুভব করুন। শ্বাসের গতি স্বাভাবিক রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এবারে আপনি যে চিন্তার প্রবাহ তাকে কেবল লক্ষ্য করুন। মনের ওপরে যে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে কেবল লক্ষ্য করুন। কোনো চিন্তাকে প্রাধান্য দেবার দরকার নেই। চিন্তাগুলো যেমন যেমন আসছে আবার চলে যাচ্ছে, আপনি কেবল লক্ষ্য করুন।
কল্পনা করুন থটস গুলো বা চিন্তাগুলো যেন আসছে এক একটা তরঙ্গের মতো। একটা থটস কিছু সময় থাকে, একটা চিন্তা কিছু সময় থাকে, আবার একটা থট বা চিন্তা আসে। আপনি এটা শুধু লক্ষ্য করে যান, দেখুন আপনার মনে একটা চিন্তা এলো, আবার চলে গেল, আবার একটা চিন্তা এলো, চলে গেল। আপনি কেবল লক্ষ্য করে থাকুন কতগুলো চিন্তা আসছে, কত চলে যাচ্ছে। দেখুন মন কোথায় কোথায় যাচ্ছে, কেবল দেখে যান, মনকে থামাতে বলছি না। চিন্তাগুলো কোথায় কোথায় যায় আপনি কেবল লক্ষ্য করুন। যে যে জিনিস চিন্তা করতে ভালোবাসে মন, সেই সেই জিনিসে বারবার যায়। আপনি কেবল সাক্ষী স্বরূপ থটস গুলোকে লক্ষ্য করুন। এটিও অভ্যাস করা যায়। যারা ধ্যান অভ্যাসের জন্য প্রস্তুত হতে চান, মন বিক্ষিপ্ত রয়েছে, তাদের জন্য এই অভ্যাস সকাল এবং সন্ধে খুব উপযোগী। ওয়াচ ইউর মাইন্ড। আপনি শুধু শান্ত হয়ে বসে 5 থেকে 10 মিনিট এই অভ্যাস করতে পারেন। বডি রিল্যাক্স করার পর আপনার থটস গুলোকে কেবল দেখা। এইটি অভ্যস্ত হলে তারপর মেডিটেশনের আরো অনেক গভীর গভীর স্তর রয়েছে, সেগুলো অভ্যাস করা যায়। আজকে আমরা কিভাবে থটস গুলোকে দেখা যায় বা দেখতে হয় সেই টেকনিক খানিকটা আমরা অভ্যাস করলাম আজকে। এই অভ্যাস আপনারা সকাল এবং সন্ধে যে কোনো সময় করতে পারেন। শান্ত হয়ে বসে নিজের চিন্তাগুলোকে কেবল লক্ষ্য করা। এটি অভ্যাস করলে কিছুদিন পর আপনি দেখবেন যে থটস গুলো অনেক বেশি কন্ট্রোলড এবং নিয়ন্ত্রিত হয়ে আসছে। তখনই আপনার চিন্তার উপরে নিয়ন্ত্রণ করবার শক্তি তৈরি হবে। যেহেতু আমরা অনেকটা সময় ধরে আজকে পেরিয়ে এসেছি, তাই আমরা শেষ করব। এরপরে আরতি এবং রাম নাম রয়েছে, তাই আমাদের শেষ করতে হবে। আমরা ওঙ্কার উচ্চারণ করে আজকে মেডিটেশন পর্ব শেষ করব। ও ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। এখন আমরা এই পর্ব শেষ করব। আজকের গতকাল আমরা যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম ঘোষণার পালা এবং আজকের প্রশ্ন করার পালা। এই পালাটা শেষ হলেই আজকে আমরা শেষ করব। যারা আমাদের কাছে কালকের সঠিক উত্তর পাঠিয়েছেন, কালকের প্রশ্ন ছিল যে জ্ঞান এবং ভক্তি ঈশ্বর প্রাপ্তি ঘটায়, তাহলে কর্মের কি প্রয়োজন? এরকম একটা প্রশ্ন আমরা দিয়েছিলাম। যদি জ্ঞান এবং ভক্তির দ্বারাই আমরা ঈশ্বর লাভ করতে পারি, তাহলে কেন কর্ম করব? কর্মের প্রয়োজনীয়তাটা কোথায়? আমরা সঠিক উত্তর দিয়েছেন, কর্মের প্রয়োজন হচ্ছে চিত্ত শুদ্ধি করা। অর্থাৎ চিত্তের ভেতরে যে মলিনতাগুলো রয়েছে, যার দ্বারা আমরা ভগবত চিন্তা বা আত্মচিন্তা করতে পারি না, কর্ম আমাদের কি করে?
সেই মলিনতাগুলোকে দূর করে। ফলে তারপরে যে জ্ঞান ভেতরে রয়েছে সেটি ম্যানিফেস্টেড হয়। এমন নয় যে ঈশ্বরকে বাইরে থেকে এসে লাভ করতে হবে, আমাদের মলিনতাগুলো চলে গেলেই নিজে নিজেই সেই জ্ঞান প্রকাশিত হয়। ঠিক চিত্তশুদ্ধি হচ্ছে যথার্থ উত্তর। যারা উত্তর দিয়েছেন আমি চটপট সেই নামগুলো পড়ে ফেলি। অনেকেই উত্তর দিয়েছেন, অনেকগুলোই নামও রয়েছে এখানে, আমরা খুব তাড়াতাড়ি পড়ব। শুভ্রা কর্মকার, তিলক মুখার্জি হাওড়া, কেতকী বসু টালিগঞ্জ, অনিতা নন্দী হাওড়া, সীমা চক্রবর্তী ডানকুনি, মুনমুন কুন্ডু, দীপালি নন্দী হাওড়া, প্রিয়াঙ্কা ঠাকুর কলকাতা, সুমিতা মুখার্জি নিউ টাউন, সোমা ভট্টাচার্য বেহালা, বুলা দাস দমদম, কাবেরী রায় ভবানীপুর, নিবেদিতা সরকার সোনারপুর, অমিতা রায় টালিগঞ্জ, সুজাতা মাইতি বেহালা, পূর্ণিমা অধিকারী বেহালা, সুপ্রিয়া সাহা গোপালপুর, মিহির কুমার রায় শ্যামবাজার স্ট্রিট, দুলাল কুমার সাহা, স্বপ্না সিংহ রায় দাস নদিয়া, রুমঝুম সিনহা নিউ দিল্লি, ফাল্গুনী সাহা বরানগর, রমেশ দাস বাগুইয়াটি, পাপিয়া বাছার গড়িয়া, স্বপ্না চক্রবর্তী বেলঘরিয়া, সর্বাণী মোদক দাস দমদম ক্যান্টনমেন্ট, সমরেন্দ্র সাহা বাঁকুড়া, মুনমুন বসু টালিগঞ্জ, সুজাতা ঘোষাল সল্টলেক, অঞ্জন চক্রবর্তী ডানকুনি, সুনন্দা গুপ্ত শিলচর আসাম। আমার মনে হয় নামগুলো ঠিক পড়েছি। আচ্ছা, এই ছিল। আর আজকের আমরা যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে এরকম: মাতৃপ্রেম জাগতিক সকল প্রেমের শ্রেষ্ঠ। মাতৃপ্রেমকে, মায়ের ভালোবাসাকে জগতের যত ভালোবাসা তার থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। স্বামীজির মতে মাতৃপ্রেমের থেকে উন্নততর প্রেম কি? খুব সহজ প্রশ্ন। মাতৃপ্রেমকে জাগতিক সমস্ত প্রেমের শ্রেষ্ঠ বলা হয়েছে। স্বামীজির মতে মাতৃপ্রেমের থেকে উন্নততর প্রেম কি? এইটি ছিল আজকের প্রশ্ন। আপনারা উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই, কেবল উত্তর পাঠাবেন, তাহলেই আমরা উত্তরগুলো পাবো। আর সমস্ত উত্তর আমাদের কাছে আসে, কিন্তু আমরা সব নাম হয়তো এখানে বলতে পারি না। যে যে নামগুলো আমাদের কাছে দ্রুত চলে আসে, আমরা হোয়াটসঅ্যাপ অন করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড আমরা অন করি, দ্রুত নামগুলো চলে আসে, তার থেকেই আমরা এই নামগুলো এখানে বলি আপনাদের কাছে। আমাদের মানে এই অনুষ্ঠানগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছানোর অনেক ত্রুটি আমাদের থেকে যাচ্ছে, আমাদের যান্ত্রিক কারণে অনেক অসুবিধে হচ্ছে, আমরা বুঝতে পারছি। কিন্তু এখন কিছু করার নেই যে আমরা যন্ত্রপাতি দিয়ে, অ্যাপারেটাস দিয়ে এটাকে আরো সুন্দর করতে পারি। এই মুহূর্তে সমস্ত দোকান বন্ধ, তাই আমরাও খুব চাইলেও মানে ভালো কিছু করতে পারছি না। আপনারা এত কিছু সহ্য করেও মানে আমাদের এই উৎপাত আর কি সহ্য করেও যে আপনারা শুনছেন, সত্যি সত্যি আমরা কৃতজ্ঞতার জন্যে। এই সুন্দর একটি অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য আপনারা সবাই উৎসাহ দান করছেন, সত্যি আমরা কৃতজ্ঞ। এবং ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা করি যে সারা বিশ্বের যে যেখান থেকে আমাদের এই জিনিসগুলো শুনছেন, দেখছেন এবং এই সুন্দর পরিবেশটি তৈরি করেছেন, কারণ যখন আমরা গৃহবন্ধ হয়ে রয়েছি, এখন এই মুহূর্তে আমাদের সত্যি আর কোথাও বেরোনোর নেই, তখন যত আমরা এই সাধ্যায় চালাতে পারি, সাধন ভজন অভ্যাসের পর্যায়গুলোকে চালাতে পারি, সেই কারণের জন্য আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঠাকুরমা স্বামীজির কাছে তাদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা জানাই, এবং আগামী দিনগুলোতেও আমরা এইভাবেই অব্যাহত রাখতে চাই আমাদের এই চর্চা এবং অভ্যাসগুলো। নিশ্চয়ই আপনারাও সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। সর্বে সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিপূর্ণ থাকুন।